দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমার আপনার নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ, একটু চিন্তা করি, একবার দুরূদে পাক পাঠ করব, 10টি রহমত আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের প্যাকেজগুলো নিয়ে উপস্থিত হই। আজকে আমরা কিছু প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছি, সরাসরি যাব, দেখব, টিজার দেখব প্রথমে যে আজকে কী কী প্যাকেজ আমরা নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা কিছু আপনাদের অনুরোধ ছিল, কিছু আমরা নিয়ে উপস্থিত হয়েছি। মিলেমিশে আসুন আমরা টিজার প্রথমে দেখে নিই। যে আমাদেরকে টিজার দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে সময় এবং আমরা। এখন কথা হচ্ছে আল্লাহ তাআলার এই নিয়ামত আমি পেয়েছি, এই নিয়ামতকে আমার কিভাবে মূল্যায়ন করা উচিত। কারামতের ব্যাপারে কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় বর্ণিত রয়েছে যে আসলে কারামত কাকে বলে। কারামত তো সত্য, বলা হচ্ছে আল্লাহ পাক পাহাড় এবং পাহাড়ের যে প্রাণী সব কিছু হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত করে দিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিনহাজুল আবিদিনের মধ্যে একটি হাদিসে মুবারক এভাবে নকল করেন, সাধারণ একজন উম্মতের চাইতে আমার মর্যাদা যতখানি ঊর্ধ্বে। এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ। আমাদের সাথে রয়েছেন চারজন মাদানী মুন্নারা। আমরা এই চারজনকে দুইটা গ্রুপে বিভক্ত করে ফেলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা দেখলাম টিজার, আর এর মধ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি প্রায় 8টি প্যাকেজ নিয়ে। এর মধ্যে কালাম আছে, ছোটদের অনুষ্ঠানের কিছু অংশ আছে। আলহামদুলিল্লাহ আমাদের গত 24, 25, 26 ডিসেম্বর 3 দিনের সুন্নাত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়েছে। ইজতিমার প্যাকেজও রয়েছে, পাশাপাশি আপনাদের কিছু ইসলামী ভাই কিছু অনুরোধ করেছিলেন, তাদের অনুরোধকৃত কিছু অংশ আমরা নিয়ে উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের অনুরোধগুলো নেব, আপনাদের কল নেব, আপনাদের মেসেজ নেব। যারা আমাদেরকে কল করতে চান, মেসেজ করতে চান, আপনাদের স্মৃতিতে যদি কোনো অনুষ্ঠান যেটা ভালো লেগেছে, অনেক হৃদয়ে গেঁথে আছে, ওই অনুষ্ঠানকে আবার দেখতে চাচ্ছেন, কিছু অংশ দেখতে চাচ্ছেন, আমাদেরকে বলতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা নোট করে নিয়ে আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে চালানোর চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, শুরুতে একটি প্যাকেজের দিকে যাব, দেখব ওই প্যাকেজে আমাদের জন্য কি আছে। আসুন আমরা দেখে নিই। সাধারণত 3 দিনের সুন্নাত ভরা ইজতিমার প্যাকেজ হবে। আসুন আমরা প্যাকেজটি দেখে নিই ইনশাআল্লাহ তাআলা। দিনের ইজতিমা আবার হচ্ছে ঢাকায়। আশিকানে রাসূল বহু দূর দূরান্ত থেকে সফর করে আশিয়ান সিটিতে একত্রিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, যা বলা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। 3 দিনের ইজতিমা আবার হচ্ছে ঢাকায়। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে সময় এবং আমরা। এখন কথা হচ্ছে আল্লাহ তাআলার এই নিয়ামত আমি পেয়েছি, এই নিয়ামতকে আমার কিভাবে মূল্যায়ন করা উচিত। প্রিয় ইসলামী ভাইরা, যখনই আমরা এই দুনিয়াতে থেকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজেকে লাগিয়ে রাখতে পারবো, তাহলে আমরা সফল হব। 3 দিনের ইজতিমা আবার হচ্ছে ঢাকায়। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। এই ইজতিমা আসার উদ্দেশ্য হচ্ছে নিজের চরিত্রকে পরিবর্তন করা। আল্লাহর হাবিব পৃথিবীতে
কি উদ্দেশ্যে আগমন করেছেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমাকে চরিত্রের সৌন্দর্য এবং গুণাবলীকে পরিপূর্ণ করার জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। আল্লাহ পাক মানব জাতির হিদায়াত ও পথ নির্দেশনার জন্য তার বিশেষ বান্দাদের রসুল এবং নবীগণকে নির্বাচিত করেছেন। যখন সর্বশেষ নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবুয়তের ধারা শেষ হয়ে গেল, কিয়ামত অবধি কোনো নবী আসবে না, আসতে পারে না, তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সারা বিশ্বে দ্বীন ইসলামের বার্তা ছড়িয়ে দিলেন। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। মদ পান করাটা এমন অভ্যাসে পরিণত হয়েছে, বিশেষ করে যারা উচ্চ শ্রেণীর লোক, যারা সেটাকে স্বাভাবিকভাবে নিয়েছে। নেশা হারাম। আমাদেরকে বুঝতে হবে এই ধরনের গুনাহের কাজের কারণে কবরের মধ্যে আযাব আসবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এখানে কেন এসেছি? আমরা ইসলামাতে এসেছি, দ্বীন শিখবো, বয়ান শুনবো, আমল করব, যাতে মৃত্যুটা সহজ হয়ে যায়, যাতে আমাদের কবরটা সহজ হয়ে যায়। মারকাজি মজলিসে শুরা নিগরান হাজী মোহাম্মদ ইমরান আত্তারি সাল্লামাহুল বারি আমাদের সুন্নাত বারাই জামায় উপস্থিত হয়েছে। আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। मदरी चैनल पर जो देख और सुन रहे हैं, स्पेशली जो ढाका और इसके सराउंडिंग में, उनको मैं दावत देता हूँ ये आकर देखें कि आशियान सिटी के अंदर एक सुन्नत वाला शहर आबाद है, जहाँ अल्हम्दुलिल्लाह मुख्तलिफ शहरों से आए हुए इस्लामी भाई यहाँ पर हैं। आप भी आइए और खूब खूब बरकतें हासिल कीजिए। अल्लाह करीम हम सब का आना कबूल फरमाए। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবারও একবার 3 দিনের ইজতিমার স্মৃতি আবারও মনে পড়ে গেল। আলহামদুলিল্লাহ, ওই দিন কেমন ছিল, ওই রাতগুলো কিভাবে অতিবাহিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আশিকানে রসুল যারা অংশগ্রহণ করেছেন তারা বুঝতে পেরেছেন। একদিকে কষ্ট সহ্য করে এত দূরের অনেকে দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন, এতটা সফর জার্নি করে তারা আলহামদুলিল্লাহ ইজতিমার ময়দানে অবস্থান করেছেন। 3 দিন আলহামদুলিল্লাহ ইলমে দিন শিখেছেন, বিভিন্ন বিষয় বয়ান শুনেছেন। না জানি কতজনের ভাগ্য চমকে গিয়েছে, কতজন গুনাহ থেকে তওবা করেছেন। আল্লাহ করিম আমাদেরকে এই নেকির পথে পরিচালিত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা যেন দর্শকবৃন্দ 3 দিনের ইজতিমা তো চলে গেল, ইনশাআল্লাহ তাআলা আগামী বছর আবার 3 দিনের ইজতিমা হবে। ডেট অ্যানাউন্স হয়েছে 18, 19, 20 নভেম্বর 2026। এর পূর্বে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমা সাজিয়ে থাকে বিভিন্ন জেলাতে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে কমবেশ প্রায় 70 জায়গায় দাওয়াত ইসলামের উদ্যোগে, দাওয়াত ইসলামের পরিচালনায় সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনাকে পরামর্শ দিব সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমাতে অংশগ্রহণ করি ইনশাআল্লাহ তাআলা। এতে অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে, নিজের জীবনকে পরিচালনা করার ডেইলি ম্যাপ আমরা ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে 3 দিনের ইজতিমায় অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করার পাশাপাশি এই যে সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমাগুলো রয়েছে, এই ইজতিমাতে আমরা অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা দেখছিলাম একটি প্যাকেজ, ওই প্যাকেজের মধ্যে আলহামদুলিল্লাহ 3 দিনের সুন্নাত ওয়াল ইজতিমার প্রথম দিনের কার্যবিবরণী অর্থাৎ হাইলাইটস, পুরো প্রথম দিনের কি হয়েছে না হয়েছে এটা সংক্ষিপ্ত কিছু মিনিটের মধ্যে আমরা হাইলাইটস দেখার চেষ্টা করেছি। বিশাল যারা ছিল তারা তো অংশগ্রহণ করতে পেরেছে, তারা দেখেছে কত সুন্দর আলোচনা হয়েছে, নাতে রাসূল হয়েছে, সালাতু সালাম হয়েছে। সুবহানাল্লাহ, অন্যরকম এক পরিবেশ। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান দেখছি, আপনার মাদানী চ্যানেল একটি প্যাকেজ আমরা নিয়েছি, খুব সুন্দরভাবে আমরা দেখলাম। আরেকটি প্যাকেজের দিকে যাব। জি, প্যাকেজটা দেখিয়ে দিন। কারামতের ব্যাপারে কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় বর্ণিত রয়েছে যে আসলে কারামত কাকে বলে। কারামত তো সত্য, কারামত সত্য। অনেক মানুষ আউলিয়া ইকরামের যে কারামতের ব্যাপারে শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে কারামতকে বিবেকের পাল্লায় ওজন করতে থাকে, আর সে এভাবে গোমরা হয়ে যায়। মনে রাখবেন, কারামত বলা হয়
এমন অলৌকিক ক্ষমতাকে, এমন অলৌকিক বিষয়কে যা স্বাভাবিকভাবে অসম্ভব, অর্থাৎ জাহিরি উপাদান দ্বারা তা ঘটা অসম্ভব। তবে আল্লাহ তাআলার দান ক্রমে, মনে রাখতে হবে, আল্লাহ তাআলার দান ক্রমে আউলিয়া কিরাম হতে এমন বিষয় অনেক সময় সংগঠিত হয়, যদি এই অলৌকিক বিষয়টা, যদি এই ধরনের কাজ যা বাস্তবে সম্ভব নয়, এই কাজ যদি নবীদের নবুয়ত ঘোষণা করার পূর্বে সংগঠিত হয়, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা করেছেন, অর্থাৎ নবুয়ত ঘোষণা করার পূর্বে যে সকল এই অলৌকিক বিষয় প্রকাশ পেয়েছে তাকে ইরহাজ বলা হয়। নবুয়ত প্রকাশের পর সংগঠিত হলে তাকে মুজিজা বলা হয়। সাধারণ মুসলমান থেকে যদি এমন বিষয় প্রকাশ পায় তাহলে সেটাকে মাউনাত বলা হয়। কোনো আল্লাহর ওলি থেকে যদি প্রকাশ পায় তাহলে তাকে কারামত বলা হয়। এছাড়া অমুসলিম, কাফির, ফাসিক, ফাজির হতে এমন অলৌকিক বিষয় প্রকাশ পেলে তাকে ইস্তিদরাজ বলা হয়। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আপনাদের প্যাকেজ চলছে, আমরা আপনাদের প্যাকেজগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনুষ্ঠান দেখছেন আপনারা, আসুন কিছু কল আমরা নেব, অনুষ্ঠানে কল শুনবো ইনশাআল্লাহ তাআলা। দেখব কোন ভাই কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাহিদ রেজা, আমার বাড়ি শ্রীমঙ্গল। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল থেকে এবছর ইজতিমায় মুবারক ভাই একটি নাট করেছিলেন, তার কিছু অংশ দেখতে চাই। মাশাআল্লাহ, আমাদেরকে কল করলেন, মুবারক ভাইয়ের নাতের কিছু অংশ দেখতে চেয়েছেন, শ্রীমঙ্গল থেকে কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা নোট করে নেওয়া হচ্ছে, চেষ্টা করব পরবর্তী পর্বে আপনার এই অনুরোধটা রাখার জন্য, ওই নাতের কিছু অংশ আপনাকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম ফখরুদ্দিন, আমার বাড়ি চট্টগ্রাম। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আল্লাহর ওলিদের চরিত্র, ইপি নাম্বার 11, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালাদের চরিত্র, সুবহানাল্লাহ। এপিসোড নাম্বার 11 এর কিছু অংশ দেখতে চাইছেন। ফখরুদ্দিন ভাই চট্টগ্রাম থেকে কল করেছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। মাদানী চ্যানেল দেখেন, মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী পর্বে আপনার এই অনুরোধটা আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমার নাম আবিদ, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমি এবছর ইজতিমায় নিগরানি সূরা যে বৃহস্পতিবার দোয়া করেছিলেন, এর কিছু ভিডিও অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হতাম। জি, আপনাদেরকে খুশি করানোর জন্যই এই অনুষ্ঠানটি রাখা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা চেষ্টাও করব আপনাদেরকে খুশি করার জন্য। যেই অংশ আপনি দেখতে চেয়েছেন নিগরানি সূরার দোয়ার অংশ, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আবিদ ভাই, আপনার কাছে অনুরোধ করব আপনি আরও ইসলামী ভাইদেরকেও দেখানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল নিব আমরা। আমার নাম মাইনুদ্দিন, আমি ঢাকা থেকে বলছিলাম। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল পারিবারিক ও সামাজিক বিধি বিষয়, ধৈর্য ধারণের উপকারিতা, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। জি, ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই, আপনি কল করেছেন আমাদেরকে, ইনশাআল্লাহ তাআলা নোট করা হয়েছে। আপনি যেই এপিসোডের অংশটা দেখতে চাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা আমাদের টেকনিক্যাল টিমের সাথে কথা বলে ওই অংশটা যেন আপনাকে দেখাতে পারি, এরকম ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, কিছু কল নিয়েছি, ইনশাআল্লাহ তাআলা আবারও কল নিব। আবার আপনাদের কিছু মেসেজ আছে, ওই মেসেজের দিকেও যাব ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। একটি প্যাকেজের দিকে যাব, ওই প্যাকেজ দেখব আমরা, যে প্যাকেজে আমাদের জন্য শিক্ষণীয় কি আছে, আমাদের জন্য কি রয়েছে। আসুন আমরা দেখে নিই। আর মানে এই বিষয়ে রিকোয়েস্ট ছিল আমাদের ফাহিম ভাই চট্টগ্রাম থেকে, তিনি করেছিলেন যে সফল জীবনের নির্দেশিকা, এই অনুষ্ঠানের কিছু অংশ দেখানোর জন্য। আসুন আমরা কিছু অংশ দেখে নিই। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মিনহাজুল আবিদিনের মধ্যে একটি হাদিসে মুবারক এভাবে নকল করেন, সাধারণ একজন উম্মতের চাইতে আমার মর্যাদা যতখানি ঊর্ধ্বে, একজন ইবাদত গুজার এর চাইতে একজন আলিমের মর্যাদাও ততখানি ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, একটু চিন্তা করেছি আমরা, যে সাধারণ একজন উম্মতের চাইতে আমার মর্যাদা যতখানি ঊর্ধ্বে, একজন ইবাদত গুজারের চাইতে একজন আলিমের মর্যাদা, অর্থাৎ ইলমে দ্বীন অর্জনকারীর মর্যাদা ততখানি ঊর্ধ্বে। প্রিয় ইসলামী ভাইরা, আরেকটি হাদিসে মুবারকা
মিনহাজুল আবিদিন এর কিতাবের মধ্যে নকল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আলিমের প্রতি একবার দৃষ্টি নিক্ষেপ করা আমার নিকট রোজা ও সিয়াম সহ 1 বছরের ইবাদতের চাইতেও উত্তম। আরও বলছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি তোমাদের নিকট জান্নাতের সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ দলের কথা, তাদের পরিচয় বলবো? সাহাবায়ে-কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ। অতঃপর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের আলিমগণ অর্থাৎ ইলম অর্জনকারীগণ। তো প্রিয় ইসলামী বেরা, কত নাই উত্তম কথা বলেছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখেন, এক হাদিসে বললো কি রোজা ও কিয়াম সহ 1 বছরের ইবাদতের চাইতে উত্তম। তাহলে প্রিয় ইসলামী বেরা, রোজা যদি আপনি সারা বছর রাখেন, সারা বছর যদি কিয়াম করেন, যে সওয়াব যে মর্যাদা আপনি পাবেন তার থেকে বেশি মর্যাদা একজন আলেমে দিনের ইলমে দিন অর্জনকারীর। তো সেজন্য ইলমে দিনের গুরুত্ব সম্পর্কে যদি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ বলতে যাই, আপনি নিজেই বুঝবেন দুনিয়ার কোনো ব্যক্তিকে জ্ঞানবিহীন কোনো কর্ম করতে দেয় না। তাকে যদি কোনো কিছুতে হাত দিতে দেয়, বলে যে তুমি এটার ব্যাপারে জানো না, নষ্ট করে ফেলবে, হাত দিও না। সুইচ বোর্ড যদি আমি কোনো ইলমই রাখি নাই, আমি যদি এখানে দিয়ে কি করি, টাচ করার চেষ্টা করি, ঠিক করার চেষ্টা করি, তাহলে অ্যাক্সিডেন্টের আশঙ্কা থাকেই। যে প্রিয় ইসলামী বেরা, সেজন্য আমাদের উচিত ইলমে দিন অর্জন করে প্রত্যেকটা কর্মের মধ্যে অগ্রসর হওয়া। আর ইলমে দিন এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি সকল কিছুর অবস্থার সম্পর্কে জ্ঞাত হবেন এবং এর মাধ্যমে আপনি আপনার সফলতার দ্বার প্রান্তে যেতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা মিরাজ আত্তারি ভাই খুবই চমৎকার আলোচনা করেছেন, বিশেষ করে আলেম ওলামা ইলমে দ্বীনের ফজিলতের ব্যাপারে আলোচনা করেছেন। খুব সুন্দর আলোচনা করেছেন, হাদিসে মোবারকার কথা উল্লেখ করেছেন, কিছু রেওয়ায়তের কথাও উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে যারা ইলমে দ্বীনের শিক্ষার্থী রয়েছে তাদের গুরুত্ব বোঝা। কারণ আজকের ইলমে দ্বীনের শিক্ষার্থী কালকের ওলামায়ে কিরাম, অনেক সময় দেখা যায় যে আমরা তাদেরকে ওইরকম একটা গুরুত্বের সাথে দেখি না, অবজ্ঞার চোখে দেখা হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীনের সাথে যারা জড়িত আছে তাদেরকে মোহাব্বত ভালোবাসা দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের প্যাকেজ নিয়েছে আলহামদুলিল্লাহ, কয়েকটি প্যাকেজ নিলাম, আপনাদের কলও আছে, আপনাদের মেসেজও আছে। আমরা একটি প্যাকেজ নিব, এই প্যাকেজ নিয়ে ইনশাআল্লাহ তাআলা কিছু মেসেজের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, প্যাকেজ দেখিয়ে দিন। চলো যাই 3 দিনের ইজতিমায়, চলো যাই 3 দিনের ইজতিমায়। লেটস গো টু ইজতিমা, লেটস গো টু ইজতিমা, লেটস গো টু ইজতিমা, লেটস গো টু ইজতিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি এখানে হালকা চলছে, তো এখন কিসের হালকা চলছে? এখন সালাম এবং মুসাফার হালকা চলছে। সবাই কি শিখেছে? জি জি, আলহামদুলিল্লাহ সবাই শিখতে পারছে। আপনি কি শিখতে পেরেছেন? মুসাফা করলে আল্লাহর রহমত 100 রহমত নাজিল হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন তো হালকাতে অনেক কিছু শেখানো হয়েছে, আপনি কি শিখতে পেরেছেন? আজকে শেখানো হয়েছে মুসাফা করার সুন্নত এবং আদব। ইজতিমার পর কাফেলা সফর হবে, সেখানে যাবেন? ইনশাআল্লাহ আশা আছে যাওয়ার। কোথা থেকে এসেছেন? আমি কুমিল্লা থেকে এসেছি। আপনি এখানে এসেছেন, আপনার কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ খুব সুন্দর, ভালো লাগছে। আমার মনে হচ্ছে দাওয়াতে ইসলামে এই যে বিশাল জমাত, মনে হচ্ছে যে আমরা সবাই জান্নাতের মধ্যে আমরা বসবাস করতেছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি সীতাকুণ্ড থানা ছোট কুমিল্লা থেকে। মাশাআল্লাহ, আমরা তো দেখতে পাচ্ছি হালকা চলমান, হালকা চলছে, হুজুর অনেক কিছু আপনাদের শিখাচ্ছে। আপনি কি শিখতে পেরেছেন? আপনার সাথে হাতের সাথে হাতে মোলাকাত করলাম, আপনাকে সালাম দিলাম, এইটা আমার জন্য ভালো হবে। এখন কি শিখতে পেলেন? সুন্নতে বাহার অনেকগুলো সুন্নত শিখতে পারলাম, মুসাফা করা, সালামের সুন্নত। আপনি কি শিখতে পেরেছেন? জি, আমি শিখতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগে আমরা সালাম বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। যিনি সালাম আগে দিবেন উনি সবচেয়ে বেশি বরকত পাবেন এবং যিনি পরে দিবেন উনিও পাবেন। আপনার কেমন লাগছে? না, আমার কাছে ভালোই লাগতেছে এখানে আসার পর। তো আপনি হয়তো শুনেছেন আমাদের ইজতিমার পর 3 দিন 12 দিন 1 মাস 12 মাস কাফেলা সফর হবে। তো আপনি কি
ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার নিয়ত আছে যাওয়ার কয়দিনের জন্য যাবেন? 3 দিনের জন্য আপনিও কুমিল্লা থেকে এসেছেন? আমি কুমিল্লা থেকে এসেছি। এমন একটি বিষয় বলুন যেটা আপনি আগে জানতেন না, ইজতিমায় আসার বরকতে জেনেছেন। মোসাফা করার সম্পর্কে সালাম দিলে আমরা দেশে শুধু আসসালামু আলাইকুম সালাম আলাইকুম হচ্ছে অনেকে কইলা দূরে ফুলাবানেরা স্পষ্ট সালাম এইখানে আসি শিখছি। তাহলে স্পষ্ট কিভাবে হবে? আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই মনোযোগ সহকারে প্যাকেজটি আমিও দেখলাম। মাশাআল্লাহ, দেখুন দর্শকবৃন্দ, 3 দিনে ইজতিমাতে কত দূর দূরান্ত থেকে, কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে, ইসলামী ভাইরা সীতাকুণ্ড থেকে এসেছে। তারা তাদের অভিমত ব্যক্ত করছে যে ইজতিমাতে এসে তাদের কেমন লাগছে, পাশাপাশি কী কী শিখতে পেরেছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই হালকাতে যখন আমাদের কামরুজ্জামান ভাই গিয়েছেন তখন সালাম এবং মুসাফার সুন্নত আদব শেখানো হচ্ছিল। ইসলামী ভাইরা ইলমে দিন শিখেছে। এমন এমন ইসলামী ভাই যারা আগে দিনী মহলে ছিল না, দিনী পরিবেশে ছিল না, তারা দাওয়াত ইসলামের 3 দিনের ইজতিমাতে এসে ইলমে দিন শিখছে, সুন্নত শিখছে, আমল সম্পর্কে, ইবাদত সম্পর্কে শুনছে, জানছে। পাশাপাশি তারা কাফেলাতে সফর করার জন্য নিয়ত করে নিয়েছে। দর্শকবৃন্দ, আপনাদেরকেও বলবো আপনারাও ইলমে দিন শিখার জন্য সফর করুন। দাওয়াত ইসলামের কাফেলা আলহামদুলিল্লাহ শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে সফর করে ইলমে দিন শিখায়। ইলমে দিন শিখে আমরাও দাওয়াত ইসলামের সাথে থেকে ইলমে দিন শিখি, ইলমে দিন অর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, আমাদের কাছে অনেকেই মেসেজ করেছেন, অনেকে কমেন্ট করেছেন, ফেসবুকের মাধ্যমে আমাদেরকে কমেন্ট করেছেন। তাজেদারে মদিনা, এরপর আমাদেরকে ইসলামের দাওয়াত তিনি কমেন্ট করেছেন, শাহ আলম ভাই কমেন্ট করেছেন, এরপর মোহাম্মদ সামির উদ্দিন অন্তরে মদিনা, এরপর আমাদেরকে কমেন্ট করেছেন সামির উদ্দিন ইজতিমার দিনগুলো মিস করছেন। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন মদিনার বাগানের ফুল মাশাআল্লাহ লিখেছেন। আমাদের সাথে আরও আছেন মিরাজ ভাই আছেন, এরপর আছেন আমাদের সাথে মামুন ভাই, আরও অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন। আল্লাহ তাআলা যারাই কমেন্ট করেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে, আমাদের কাছে মেসেজ এসেছে উত্তর রায়পুরা থেকে, লিখেছেন সোহেল ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর লিখেছেন মাদানী চ্যানেলের দর্শক, 23 জমাদিউল আখির 1446 হিজরি, 14 ডিসেম্বর 2025 রোজ রবিবার হাজি মাওলানা আব্দুল হাবিব ভাইয়ের অনুষ্ঠান জেহেনি আজমাইশ সিজন 17 পর্ব 29 এই পর্বটির দেখতে চান। আল্লাহু আকবার, কত তারিখে সম্প্রচার হয়েছে এই ডেট সহকারে মনে রেখেছেন। আল্লাহ তাআলা কবুল করুক, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাথে আমাদের সাথে আছেন বিনতে মুজিবর, তিনি একটি নাতের ভিডিও দেখতে চেয়েছেন। ইমরান ভাইয়ের ওগো নবী তোমার আখলাক অপরূপ, এই কালামটি শুনতে চেয়েছেন। এরপর বগুড়া থেকে আমাদেরকে কমেন্ট করেছেন বিনতে শাহজাহান, আপনার মাদানী চ্যানেলের অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে আমি একটি নাতে রাসূল শুনতে চাই, কবে দেখব তোমায় হে রাসূল। আল্লাহ তাআলা কবুল করুক। আমাদেরকে আব্দুল মোতালিব ভাই মেসেজ করেছেন, লিখেছেন 3 দিনের ইজতিমার প্রথম দিনের যে প্রথম বয়ান ছিল এর কিছু দৃশ্য দেখিয়ে দিলে খুশি হতাম। আল্লাহ তাআলা কবুল করুক, চেষ্টা করা হবে। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কমেন্ট করছেন, মেসেজ করছেন, আপনাদের কমেন্ট মেসেজ নিয়েছি, নোট করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করা হবে আপনাদের এই কমেন্টগুলো, মেসেজগুলো আমরা নিয়ে টেকনিক্যাল টিমের সাথে বসে কাজ করা হবে। তারা আমাদেরকে আপনাদের অনুরোধের প্যাকেজগুলো দিবে, আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যাব আরেকটি প্যাকেজ আমরা নিব আমাদের অনুষ্ঠানে। ওই প্যাকেজের মধ্যে কি আছে আসুন আমরা দেখে নিব ইনশাআল্লাহ তাআলা। ওই প্যাকেজটি আমাদেরকে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ মাহবুব ভাই সাউথ আফ্রিকা থেকে। আসুন দেখে নিই আমরা প্যাকেজটি। আমাদের সাথে রয়েছেন চারজন মাদানী মুন্নারা। আমরা এই 4 জনকে 2টা গ্রুপে বিভক্ত করে ফেলি। তো আমরা এই টিম এ এবং বি এর মাঝে আমরা ইনশাআল্লাহুল কারীম বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তরের মাধ্যমে একটা জ্ঞানের আসর তৈরি করার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পরবর্তী যে সেগমেন্ট রয়েছে সংখ্যা নির্বাচন। আমাদের টিম এ নির্বাচন করবে যে তারা কোন প্রশ্নের উত্তর দিতে চায়। যে আপনারা কোন সংখ্যা নেবেন? এখানে 1 আছে, 2, 3 এবং 4 আছে। কোন সংখ্যা নির্বাচন করবেন আপনারা? নাম্বার 1। মাশাআল্লাহ, নাম্বার 1। নাম্বার 1 এ কি রয়েছে দেখি তো।
প্রশ্ন হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি হজ পালন করেছে? একটি হজ পালন করেছে। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার ইন্তেকালের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবওয়া থেকে মক্কা শরীফে কে নিয়ে এসেছিলেন? হযরত উম্মে আইমান। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। তৃতীয় সেগমেন্টে রেখেছি বাক্য গঠন। এখানে আমরা বাক্য পেয়েছি, জুমার দিন, দেশ বার, দুরূদ শরীফ পাঠ করলে দেশ বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। আপনাকে এই অপরিপূর্ণ বাক্যটি পরিপূর্ণ করতে হবে। জুমার দিন, দেশ বার, দুরূদ শরীফ পাঠ করলে দেশ বছরের গুনাহ মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। জুমার দিন ৮০ বার দুরূদ শরীফ পাঠ করলে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি সঠিকভাবে এই বাক্যটি গঠন করেছেন। আর মোট নাম্বার হলো কত? 16। টিম এও 16 নাম্বার, টিম বিও কি 16 নাম্বার পেয়ে আমাদের ছোটদের জ্ঞানের আসরে খুব মজবুতির সাথে মোকাবেলা করছে। কোন আয়াতে বলা হয়েছে যে পরম করুণাময় আল্লাহ অন্তরের কথা জানেন? টিম বি কে বলতে হবে। পারা 4 সূরা আল ইমরানের আয়াত নং 119। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। টিম এ এবং টিম বি উভয় অনেক সুন্দরভাবে এই মোকাবেলায় অংশগ্রহণ করেছে এবং উভয়ই দল সমানে সমান প্রতিযোগিতা করে তাদের 21 এবং 21 নম্বরে তারা কি করলো? তাদের এই সেগমেন্ট শেষ করলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ছোটদের জ্ঞানের আসরে অনুষ্ঠান আমরা দেখলাম, কিছু অংশ আমাদের রাফি ভাই এটার উপস্থাপনা করেছেন। আর দুইটি টিম ছিল, টিম এ, টিম বি। তারা আলহামদুলিল্লাহ খুবই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাড্ডাহাড্ডি লড়াইও হয়েছে। আলহামদুলিল্লাহ কেউ কারো কম যায়নি। উভয় টিমই উত্তর দিয়েছে খুব সুন্দরভাবে। আসলে দর্শকবৃন্দ, যদি একটু চিন্তা করি, দেখেন মাদানী চ্যানেল আমাদের জন্য বাস্তবিক এক নিয়ামত স্বরূপ। মাদানী চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ ছোট বাচ্চাদেরকে শুরু করে বড়দের সবার জন্য দেখার জন্য অনুষ্ঠান করে দিয়েছে। ইলমে দ্বীনের চর্চা চলছে, ছোটদের জন্য চলছে, যুবক ভাই তাদের জন্য, যারা বয়স্ক আছে তাদের জন্য, সবার জন্য আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দ্বীনি কাজকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য, দ্বীনকে ছড়িয়ে দেওয়ার জন্য অক্লান্তভাবে চেষ্টা করছে। আমার ঘরের ছোট বাচ্চাদের দিন যদি শুরু হয় মাদানী চ্যানেলের মাধ্যমে, তারা ইলমে দ্বীন শিখবে, সুন্নত কি সে বিষয় শিখবে, ইবাদত কি তা শিখবে। এই বিষয়গুলো যখন শিখবে ছোটোবেলা থেকে তার অন্তরের মধ্যে এই বিষয়গুলো সে নিয়ে বড় হবে, ধর্মীয় চেতনা তার অন্তরে থাকবে। তো ইনশাআল্লাহ তাআলা সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, নিজের পরিবারের জন্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা দেখছিলাম অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানের মধ্যে আমরা বেশ কিছু প্যাকেজ নিয়েছি, দেখছি আপনাদের কল মেসেজ নিচ্ছি, দিচ্ছি, আপনাদের কলগুলো শুনছি। কলের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আসুন, ইজতিমার একটি প্যাকেজ আছে, এই প্যাকেজটি দেখে নিয়ে এরপর ইনশাআল্লাহ আপনাদের আবারও কিছু কল আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মাদানী চ্যানেল একটি অনুষ্ঠান হয়েছিল, হিন্দি কে রাজা খাজা গরিবে নওয়াজ। এই অনুষ্ঠানের ইপি নাম্বার 1 এর কিছু ভিডিও অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হব। আপনি কিছু অংশ দেখতে চেয়েছেন অনুষ্ঠান হিন্দের রাজা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাস রজব মাস। এই মাসে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আমরা স্মরণ করি। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করা হবে, আপনি যেই প্যাকেজ দেখতে চেয়েছেন চেষ্টা করা হবে আগামী পর্বে আপনাদেরকে দেখানোর জন্য। পরবর্তী কল। আমার নাম হাবিব, আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয় উৎসাহ প্রদান, এপিসোড নাম্বার 14। এই অনুষ্ঠানের কিছু অংশ আমাকে দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। জি প্রিয় ভাই, আপনি উৎসাহ প্রদান অনুষ্ঠানের কিছু অংশ দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা নোট করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব পরবর্তী পর্বে দেখানোর জন্য, আপনাদেরকে আপনাদের নিকট উপস্থাপন করার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি কল শুনবো। আমার নাম মোহাম্মদ বেল্লাল হোসেন, মাদানী চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগতেছে। সবসময় মাদানী চ্যানেল দেখি। আপনার কাছে আমার একটা অনুরোধ,
মাদানী চ্যানেলের ইজতেমা যেটা হয় এটা শেষে যে জিকির করা হয় এর কিছু ভিডিও অংশ আমাদেরকে দেখাই দিলে আমরা অনেক খুশি হব। জি, ইজতিমার ভিডিও আপনি দেখতে চাইছেন ইনশাআল্লাহ তাআলা। ইজতিমার ভিডিও আমরা কল নেওয়ার পরেই ইজতিমার ভিডিও দেখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যদি কল থাকে আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। চট্টগ্রাম থেকে বলছিলাম। আপনার মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান ইজতিমায়ে স্মৃতিচরণ, এই অনুষ্ঠানের নাম্বার 1 এর কিছু ভিডিও অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হব। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ভাই, আপনি কল করেছেন, শুকরিয়া আপনার। আপনি অনুষ্ঠানের অংশ দেখতে চেয়েছেন, এপিসোড নাম্বারও বলেছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী পর্বে আপনাদের নিকট উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আপনাদের দর্শকবৃন্দ যারা কল আমাদেরকে করেছেন আপনাদের শুকরিয়া আদায় করছি যে আপনিও আমাদেরকে স্মরণ রেখেছেন, অর্থাৎ আপনার মাদানী চ্যানেল দেখেন। দর্শকবৃন্দ, আসুন আমরা 3 দিনের সুন্নাত পারা ইজতিমার একটি ভিডিও প্যাকেজ দেখবো ইনশাআল্লাহ তাআলা। আসুন দেখে নিই ভিডিও প্যাকেজটি। 3 দিনের ইজতেমা আবার হচ্ছে ঢাকায়, চারিদিক থেকে এসেছে কাফেলা সব ঢাকায়, সবাইকে জানাই। আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের হালকানি গ্রান্থের কাছে, এবং আমাদের যারা অতিথিবৃন্দ আছেন, আমাদের যারা ইসলামী ভাইরা যারা নিয়ত করে এসেছেন যে জাওয়াত ইসলামী 3 দিনের সুন্নাত পারা ইজতেমায় আসবো, নেকি শিখবো, সুন্নাত আদব শিখবো, তো তারা কি শিখলেন এবং আজকে কি শেখানো হচ্ছে এই সব কিছু জানার চেষ্টা করবো। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা চলে এসেছি একটি মাদানী হালকায় এবং জানতে চাইবো আমাদের হালকা নিগরান উনি আমাদের যারা সুরাকাবৃন্দ রয়েছেন, যারা 3 দিনের সুন্নাত পারা ইজতেমায় এসেছেন, অংশগ্রহণ করেছেন, ওনাদেরকে কি শেখাচ্ছেন, ওনাদের মাঝে কি সুন্নাত আদব নিয়ে আলোচনা করছেন। আমরা আমাদের ইসলামী ভাইয়ের কাছে যাবো। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমরা শয়ন ও জাগরণের 15টি মাদানী ফুল শ্রবণ করছিলাম। গতকালকে আপনি কি শিখেছিলেন? যে আমি গতকালকে শিখতে পারছি যে গোসলের 3টি ফরজ রয়েছে, সেই 3টি ফরজ শিখতে পারছি। মাশাআল্লাহ। এর আগে কি আপনার ওযুর মাসালা জানার সুযোগ হয়েছিল? না, হয় নাই। এর আগে কি সুযোগ হয়েছিল এটা জানার? মনোরম পরিবেশে এটা শেখার সৌভাগ্য হলো আমার। কি শিখেছেন এই পর্যন্ত? এখানে শিখলাম আপনার কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়। গতকালকে এবং আজকে কি শিখেছেন? জি আলহামদুলিল্লাহ, অজু সম্বন্ধে শেখানো হয়েছিল। আজকে এবং গতকালকে কি শেখানো হয়েছে? আলহামদুলিল্লাহ, অজুর পদ্ধতি শেখানো হয়েছে, অজুর ফরজ শেখানো হয়েছে, অজুর সুন্নাত শেখানো হয়েছে। কি শিখছেন? এখানে এসে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমায় এসে এখানে অজুর ফরজ, গোসলের ফরজ এবং নামাজের শর্ত অনেক মাসলাম শেখানো হইতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ দেখুন, ইজতিমার বরকত, ইজতিমাতে আসার কারণে অনেক আশিকের রাসূল, আমরা তো মাত্র কয়েকজনকে দেখাতে পেরেছি, কয়েকজনের অভিমত তুলে এনেছি আর আপনাদেরকে দেখানোর সৌভাগ্য অর্জন করেছি। ইসলামী ভাইরা আগে হয়তো বা এই বিষয়গুলো জানতো না, ইজতিমাতে আসার কারণে একেবারে প্র্যাকটিক্যালভাবে শেখানো হচ্ছে বিষয়গুলো, অজুর ব্যাপারে, গোসলের ব্যাপারে, তারপর অন্যান্য শয়ন ও জাগরণের ব্যাপারে। আমরা তো ঘুমাই, তো কীভাবে ঘুমালে আমার সওয়াব হবে, কিভাবে আমরা ঘুমালে আমাদের এই ঘুমটাও ইবাদত হবে, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ 3 দিনের সুন্নাত পারা ইজতিমাতে শেখানোর চেষ্টা করা হয়। এজন্য বলবো দর্শকবৃন্দ, আমরা এই দিনী মহলের সাথে সম্পৃক্ত থাকি, এই দিনী মহলের সাথে আমরা থাকি, ইনশাআল্লাহ তাআলা দিন ও দুনিয়ার কল্যাণ নসিব হবে। পাশাপাশি দুনিয়াতে চলতে গিয়ে যেইগুলো মাসআলা মাসাইলের সম্মুখীন আমরা হই, ওই বিষয়গুলো আমরা শিখতে পারবো, জানতে পারবো। দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমা বলি, দাওয়াত ইসলামের কাফেলা বলি, যে দিনী কাজগুলো রয়েছে ওই দিনী কাজগুলোতে সরাসরি ফিজিক্যালি আমিও অ্যাড হয়ে যাই, আমি অংশগ্রহণ করি ইনশাআল্লাহ তাআলা। দেখব ওই দিনী কাজের বরকত আমি পাবো। দাওয়াত ইসলামের শিখারও যেই জজবা দেওয়া হয়, অনুপ্রাণিত করা হয়, উৎসাহ দেওয়া হয়, আমাদের অন্তরের মধ্যেও ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো জাগ্রত হবে, আমরা ওই বিষয়গুলো শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আরেকটি প্যাকেজের দিকে যাব, আরেকটি প্যাকেজ নেব ইনশাআল্লাহ তাআলা। এই প্যাকেজের মধ্যে আমাদেরকে আয়ান ভাই ময়মনসিংহ থেকে তিনি আমাদেরকে বলেছিলেন যে রাশিদ আত্তারি মাদানী ভাই তার একটি কালাম শোনানোর জন্য আমরা রাশিদ ভাইয়ের কালামের কিছু অংশ নিয়ে এসেছি। আসুন আমরা রাশিদ ভাইয়ের কালাম শ্রবণ করি। জি, আমাদেরকে প্যাকেজটি দেখিয়ে দিন। এলেন আমাদের রাসূল, আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। এলেন আমাদের রাসূল, আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল, আল্লাহ
جاء خير المرسلين رحمة للعالمين جاء خير المرسلين رحمة للعالمين مولود النبي مرحبا مرحبا مولود النبي مرحبا 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 সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে হুরু গিলমান খুশিতে উঠল মেতে হুরু গিলমান খুশিতে উঠল মেতে ভুবন আলোকিত হলো তারি নূরে ভুবন আলোকিত হলো তারি নূরে করেছেন আগমন মা আমিনার কোলে মা আমিনার কোলে সর্বশ্রেষ্ঠ সেই রাসূল আল্লাহু আল্লাহ সর্বশ্রেষ্ঠ সেই রাসূল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ দেখলো যখন নবীর নূরানি চেহারা দেখলো যখন নবীর নূরানি চেহারা চন্দ্র লজ্জা পেল হলো নত তারা চন্দ্র লজ্জা পেল হলো নত তারা মুচকি হাসি দিলেন মা আমিনা তখন মুচকি হাসি দিলেন মা আমিনা তখন আজ খুশি হলো হাওয়া মরিয়মের মন আজ খুশি হলো হাওয়া মরিয়মের মন মা আমিনা খুশি হয়ে বললেন তখন দোয়া হয়েছে কবুল আল্লাহু আল্লাহ দোয়া হয়েছে কবুল আল্লাহু আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ রাশিদ মাদানী ভাইয়ের খুবই চমৎকার একটি কালাম এলেন আমাদের রাসূল এই কালামটি আমরা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বিভোর থেকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ আমরা অনুষ্ঠান দেখছিলাম আপনার মাদানী চ্যানেলে এই অনুষ্ঠানের মধ্যে আপনার অনুরোধকৃত কালাম বা আপনার অনুরোধকৃত অনুষ্ঠানের কিছু অংশ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের নিকট উপস্থাপন করলাম আপনাদেরকে দেখালাম আপনারা যে বিষয়গুলো দেখতে চেয়েছিলেন। বিদায় নিব সময় শেষের দিকে আমাদেরকে কয়েকজন কমেন্ট করেছেন আমাদের সাথে আছেন আব্দুর রহিম ভাই আমাদের সাথে আছেন রাতুল ভাই মোহাম্মদ ফারুক আত্তারি ভাই খাগড়াছড়ি থেকে আমাদেরকে কমেন্ট করেছেন ফেসবুকে তিনি বলেছেন যে 3 দিনের সুন্নত পড়া ইজতিমার 25 ডিসেম্বর বৃহস্পতিবার জুমার রাতে আরমান ভাইয়ের মৃত্যুর কিছু অংশ অর্থাৎ ওনার বয়ানে যে বিষয় ছিল মৃত্যু সম্পর্কিত ওই কিছুটা প্যাকেজ দেখতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব সাথেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা দর্শকবৃন্দ আবারও ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে উপস্থিত হব বা অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি সুস্থ থাকি মাদানী চ্যানেলের সঙ্গেই থাকি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারের।